হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো আমরা কী করবো না ইংলিশে বলার চেষ্টা করবো। প্রত্যেক দিন কী করবো, ছোট ছোট করে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি, সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে, তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে। দেখো এই বাংলা বাক্যগুলো কোনো না কোনো প্রয়োজনের ক্ষেত্রে আমরা বলি, কিন্তু বাংলাতে বলি। এগুলো কি করতে হবে, ইংলিশে বলতে হবে। দেখো যখন দেখব যে প্রয়োজনের তুলনায়, অর্থাৎ এখানে সাবজেক্টকে আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি, তাহলে এখানে সাবজেক্ট আমরা ব্যবহার করব কি, আমি। হ্যাঁ, তারপরে সাবজেক্টের পরে আমরা দেখে নেবো যে ভার্ব কোনটা আছে, ক্রিয়া কোনটা আছে। এই যে পড়া করি, আই স্টাডি। সহজভাবে ভেবে ভেবে করবো। প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর আমরা কি ভার্ব বসালাম। ভার্বটা কিন্তু V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। ভার্বের প্রেজেন্ট রূপটা বসাবো। এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপটা আমরা পরিবর্তন করব। কখনো ইয়েস বসাবো, কখনো ইয়েস বসাবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। আমরা জানি তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কখনো ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়, সেটা সাবজেক্ট অনুযায়ী। সেটা আমরা পরপর দেখব পুরোটা। আই স্টাডি, আমি পড়া করি। এবারে কি বসাবো না প্রয়োজনের তুলনায় বেশি, প্রয়োজনের তুলনায় বেশি। তাহলে এখানে এই যে প্রয়োজনের তুলনায় বেশি, মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ এটা ব্যবহার করব। মোর দ্যান এনাফ, ওকে। মোর দ্যান এনাফ, প্রয়োজনের তুলনায় বেশি আমি পড়া করি। আই স্টাডি, ওকে। সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে। তাহলে এখানে কে, সে, হি। আমরা হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা। ঠিক আছে, এখানে দেখো যে কোনো একটা ধরলে সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে। তাহলে আমরা যেহেতু V1 ব্যবহার করছি, তাহলে কি এখানে কথা বলা, কথা বলে বা কথা বলা, টক মানে কথা বলা। তাহলে আমরা এখানে TALK এস, এখানে এস যুক্ত করছি। কেন, এখানে এই সাবজেক্টটা বা এই সাবজেক্টটা দুটোর মধ্যে যে কোনো একটা কি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি অর সি টক্স, কথা বলে না প্রয়োজনের তুলনায় বেশি। তাহলে এখানে মোর দ্যান এনাফ বসিয়ে দেবো। ওকে, তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে। তাহলে একইভাবে তারা, দে ওয়ার্ক। এই যে ওয়ার্ক, এখানে কিন্তু আমরা ওয়ার্ক বসাবো, কিন্তু এস বাই এস বসাবো না। কারণ কখন এস বাই এস বসাবো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আর এখানে দে বলতে তারা সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে দে ওয়ার্ক, তারা কাজ করে। হ্যাঁ, প্রয়োজনের তুলনায় বেশি, এখানে রোজ আছে। এই রোজটা, এই যে সময়টা, এটা কিন্তু শেষে ব্যবহার করবো। তাহলে দে ওয়ার্ক, তারা কাজ করে। মোর দ্যান এনাফ, রোজ ডেলি। দেখো এই রোজের জন্য আমরা কি করছি, শেষে ডেলি বসাচ্ছি। ঠিক আছে, আর প্রত্যেকবার এই যে মোর দ্যান এনাফ, এই যে ফ্রেজটা আমরা ব্যবহার করব। আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই, তাহলে কি আই স্লিপ, আই স্লিপ, আমি ঘুমাই। মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, ওকে। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে শিখতে পারবো। মুখস্থ করলে হবে না। অনবরত এক একটা এক্সপ্রেশন নিয়ে, এক একটা বাংলা মিনিং নিয়ে আমরা কি করব না ইংলিশে করার চেষ্টা করব। ওকে, শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস অনবরত চালিয়ে যেতে হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।